হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। এটা ছিল আমাদের দার্জিলিংয়ের 4th ডে, মানে 4 দিন। তো সেদিনকে আমরা সকাল সকাল দেখতেই পাচ্ছ সবাই উঠে গেছি। আর উঠে গিয়ে মামাম দেখো এখানে মুড়ি নিয়ে বসে গেছে। মানে আমরা এখন বাইরে বেরোবো, তার জন্য একটুখানি টিফিন করে নেব। আর এখন হচ্ছে আমরা ইলেকট্রিক কেটলি বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তো মেয়ের জন্যই। আর ওখানে আমরা এখন চা করে নেব, আর চা করার পর করব ম্যাগি। তো ম্যাগি করব যে কারণে, কারণ ইলেকট্রিক কেটলিতে চটজলদি যেসব রান্নাগুলো হয় তার মধ্যে একটাই হচ্ছে ম্যাগি। তো সেই জন্যই এখন ম্যাগিটাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ চা খাওয়ার পর এখন ম্যাগি খেতে বসে গেছি সবাই মিলে। আর আমার বর দেখো এখানে তোমাদেরকে রুমটা একটু দেখাচ্ছে। ট্যুর ঠিক নয়, ট্যুর আমরা করেছিলাম, মানে পুরো একদম ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। তো সেসব ভিডিও সমস্তটাই আমাদের ফোনের একটা কারণে ডিলিট হয়ে গেছে। শুধু ডিলিট বলবো না, মানে ভিডিওগুলো হয়তো আছে কিন্তু এনক্রিপ্টেড দেখাচ্ছে আমাদের ফোনে। যাই হোক, অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, তো আমাদের সেই জন্য খুবই মানে কষ্ট হচ্ছিল। তো সেই জন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমরা এই বারিশকে দেখতেও পাচ্ছি না, ওপারে আছে বারিশ, কুয়াশা, একটু সিংহ, মানে কাঞ্চনজঙ্ঘা, কুয়াশা কুয়াশা, ঠিক আছে। আর এই যে আমাদের মাম্মা বলে আছে কুয়াশা 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 কুয়াশা। কি গো মা বাইরে ওইদিকে তাকিয়ে বলো, বলো ওইদিকে বলো, পাপাকে বলো, পাপাকে কুয়াশা কুয়াশা বলো, কুয়াশা কুয়াশা কি এটা কুয়াশা কুয়াশা। তো ফিসফিস করে বলিস কেন? জোরে বলতে হবে। চলো তো এবার আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছি। মানে যেসব ভিডিওগুলো আমরা পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এছাড়াও কিন্তু আমাদের বেরোনো থেকে শুরু করে সমস্তটাই আমাদের ভিডিও তোলা ছিল। তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছি কিনা জানি না, মানে এটা আমাদের কাছে একটা বিরাট দুঃখের বিষয়। আমাদের বাড়ির থেকে বেরোনো থেকে শুরু করে একদম বাড়ি ফেরা অবধি সমস্ত ডিটেলস ভিডিও বানানো ছিল তোমাদের জন্য। তো সে সমস্ত ভিডিও সমস্তটাই আমাদের পুরো ফোন থেকে এনক্রিপ্টেড হয়ে গেছে। সেই জন্য আমাদের বলতে পারো মানসিকভাবে আমরা পুরোটাই ভেঙে পড়েছিলাম। ভিডিও মানে শেয়ার করবো নাই ভেবেছিলাম, কিন্তু যেহেতু একটা মেমোরি, এগুলো আমাদের কাছেও মেমোরি, তো সেই জন্যই খুঁজে পেতে অনেকটা উদ্ধার করতে পেরেছি বলতে পারা যায়। যতটুকু উদ্ধার করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা এনজয় করো। এই রাস্তা দিয়ে যেতে बुके कितने का है? ये आपका 550 550 और एक पीस और ये एक सिंगल में 100 रुपीज। तो थोड़ा कम हो जाएगा। अच्छा अच्छा, ठीक है ठीक है। ये क्या है? ये वेज कटलेट है सर। वेज कटलेट। ओ, कितने का है? 20 रुपीज। और वेज चाउमीन भी है 30। ये प्लेट का, एक प्लेट का 30 रुपीज। 20 रुपीज पर पीस? जी, ये 20 रुपीज पर पीस। अच्छा अच्छा, अंदर वेज डाला हुआ है। हाँ भेज डाला, हाँ तो मैं दे रहा हूँ। आलू, सब आलू। ये क्या है? सेल रोटी। सेल रोटी। हाँ। कितने का है? एक का 20। एक का 20। एक खस्ता होगा। एक दीजिए ना। एक
हाँ एक তো এখন আমরা দেখতেই পাচ্ছ একটা বাজারের মধ্যে ঢুকেছি, মানে দার্জিলিংয়ের একটা বাজার বলা যায়। তো এই বাজারের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের জিনিস আছে যেগুলো আমরা চিনি আর অনেকটাই চিনি না, মানে 90% জিনিস আমরা চিনি না, এটা এখানকার নতুনত্ব সব কিছুই। আর 10% হয়তো আমাদের ওখানেও পাওয়া যায় সেরকমই জিনিস। এখানে কিন্তু সমস্তটাই পাওয়া যায়, আমাদের ওখানকার ফুচকা, তারপরে ঘুগনি টুগনি সবই পাওয়া যায়, চপ বেগনি পেঁয়াজি সবই পাওয়া যায়, কিন্তু দামটা অনেকটাই বেশি, মানে আমাদের ওখানকার থেকে দামটা অনেকটাই বেশি। যাই হোক, দাম তো বেশি হবেই, কিছু করার নেই। আর এখানে যেসব নতুনত্ব খাবার সেগুলো কিন্তু সত্যিই অসাধারণ, মানে এখানকার খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। দামটা যদিও বেশি হলেও মানে সেগুলো আর কি কিছু মনে হবে না, মানে খাবারের টেস্ট এতটাই সুন্দর। আর এখানকার মানুষদের ব্যবহার তো কিছু বলার নেই, অসাধারণ। ওনাদের মুখের হাসিটাতেই সমস্ত কিছু মানে উড়ে যায় দুঃখ। তো যাই হোক, আমার হাজব্যান্ড এখানে সমস্ত কিছুটাই মানে জিজ্ঞাসা করছে যে এগুলো কি, আমরা তো সেগুলোর নাম জানি না। আর ওখানে যা নাম বলছে সে নাম আমরা ভুলেও যাচ্ছি, মনেও থাকছে না। যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। আর আজকে আমরা এইসবগুলোই টুকিটাকি ঘুরবো, এখানকার বাজার, আশেপাশে কি কি দেখার জিনিস আছে সেগুলো একটুখানি ঘুরবো। তো চলো, যারা দার্জিলিং যাবো ভাবছো রিসেন্ট, তারাও একটুখানি দেখে নিতে পারো যে এখানে কোথায় কি আছে, কোথায় কি পাওয়া যায়, বা একটা সাধারণ ধারণা তোমরা নিতে পারো এই ভিডিও থেকে। তো চলো দেখতে থাকো। खूब सुंदर सुंदर कैंडल আছে এখানে मोमबत्ती। এটা कितना का है? 250। एक ग्रीस एंड सोप है। जी कितना का है? 50 रुपीस है। एलोवेरा सूप, एलोवेरा सूप, एलोवेरा राइस, ये मॉकवॉट सोप है। इससे स्किन रैशेस एलर्जी जो कुछ होता है ना, ये अच्छा इफेक्ट देगा। इससे जो एक्जिमा, जो घाव खटिया होता है ना, इससे अच्छा होता है। এটা কোন জল সোপ? हनी और ऑरेंज पील, टर्मरिक। ये किसका, ये चाप पत्ता है क्या? ये क्या पत्ता है? কি পাতা? ये क्या है? ये हाँ? ये गुंद्रुक है। ये वही है, फीलिंग बड़ी फीलिंग है। ये गुंद्रुक है, फीलिंग है, इसको से अदवा है। अच्छा, गुंद्रुक है। ये पाता से बड़ी पाता से फीलिंग है। তো এখন আমরা হাঁটতে হাঁটতে এদিকে যাচ্ছি ঘুম স্টেশনের দিকে। তো এখানটা একটুখানি আমরা হেঁটে হেঁটে ঘুরবো। তো এখানকার বিভিন্ন রকম খাবার, এগুলো আমরা টুকিটাকি খাচ্ছি রাস্তায় হাঁটতে হাঁটতে। আর একটুখানি মানে এখানকার স্নিগ্ধ মনোরম পরিবেশে নিজেদেরকেও হাঁটতে ভীষণই ভালো লাগছে। তো চলো, আমরা হাঁটতে হাঁটতে একটুখানি হাঁপিয়ে গেছিলাম, তাই একটু বসে পড়েছি এখানে। আর এখানে তো মানে ঢালু রাস্তা, তো সেই জন্য উঠতে একটুখানি কষ্টই হয়ে যাচ্ছে, কারণ যেহেতু বেবি আছে। তো চলো, দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনের দিকে। তো দার্জিলিং স্টেশনে এখানে দেখতেই পাচ্ছ তোমরা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। তো এখানে একটুখানি ছবি টবি তুলবো, তো সেই জন্যই এখানে চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে।
দাঁড়াও। না তো এখন দেখতেই পাচ্ছ আমরা এখন আছি দার্জিলিং স্টেশনে। তো দার্জিলিং স্টেশনে বেশ কিছুক্ষণ আমরা এখানে সময় কাটিয়েছি। দার্জিলিং এখানে বিভিন্ন টয় ট্রেন আসছে যাচ্ছে, সেগুলো আমরা এখন এনজয় করছি। আর দার্জিলিংয়ের টয় ট্রেন এটাই তো একটা আলাদা ইমোশন, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে টয় ট্রেন আসতে যেতে দেখতে ভীষণই ভালো লাগে, সঙ্গে পাহাড়ি খাবার। যাই হোক, চলো এখন আমরা এখানে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো দার্জিলিং এসছি আর একটু ফটোশ্যুট করবো না তাই বললে হয় বলো? যাই হোক, এখন একটু ফটোশ্যুট সেরে নিয়ে তারপরে এখন আমরা ঘুম স্টেশনের দিকে যাব। ওখানে অনেক কিছুই আছে, ঘুম স্টেশন আছে, ঘুম মনাস্ট্রি আছে, তো সেগুলো একটুখানি দেখব। তাছাড়াও আছে বাতাসিয়া লুপ। মনে করো করো হা করো হা। আর মেরে 1 2 3 স্টার্ট। ব্যাকে করতে ব্যাকে বাকি তো হচ্ছে কয় দেখি হ্যাঁ। তো এখন ঘুম স্টেশনে মোমো খেয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি ঘুম মনাস্ট্রি। আর এখানে কিন্তু ঘুম মনাস্ট্রির চারপাশটা কিন্তু অসাধারণ। মানে এই যে মূর্তিটা দেখছো এটাই হচ্ছে এখানকার মেন মূর্তি। আর মূর্তিটা দেখতে পেয়েছো কতটা উঁচু, কতটা বড়। মানে আমরা দাঁড়িয়ে আছি গৌতম বুদ্ধজির পায়ের কাছে, মানে ওখানে আমাদের হাইট মানে 5 ফুট হাইটে ওনার পা আছে। এছাড়া তাহলে কতটা উঁচু, কতটা উচ্চতা বুঝতে পারছো। বিরাট বড় মূর্তি, মানে যেটা একদম মাথা উঁচু করে দেখতে হয়। আর যাই হোক, ওখানে একটু ঠাকুরের দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এসে একটু ছবিটা তুলে নিচ্ছিলাম। তো চারপাশটা এতটাই মনোরম দৃশ্য, না কি বলবো তোমাদেরকে, না দেখলে বা না ওখানে পৌঁছালে তোমরা বুঝতে পারবে না। চারিপাশে মাঝখানে দাঁড়ালে চারিপাশে পাইন বন আর খোলা আকাশ, নীল আকাশে পাইন বনেদের খেলা দেখতে এতটা মিষ্টি লাগে আর এত মনোরম দৃশ্য, কিছু বলার নেই। এগুলো মুখে কিছু বলা সত্যিই মানে বোঝানো যায় না যতক্ষণ না সেগুলো ফিল করা যায়। যাই হোক, চলো এখন আমরা ঘুম মনাস্ট্রি থেকে এখন বাতাসিয়া লুপের দিকে গেছিলাম, কিন্তু আমাদের কপালটা এতটাই দুর্ভাগ্য, মানে এখানে বাতাসিয়া লুপ সেই সময় বন্ধ ছিল। তো তারপরে আমরা চলে এলাম আবারও ম্যাল রোডে। ম্যালে চলে এসে একটুখানি এখানে ছবি টবি তুলে নিলাম। এখানে যে পায়রারা খেলা করে, মানে খেতে দিলেই পায়রারা, এখানে প্রচুর পায়রা আসে। তো পায়রার সঙ্গে এখন আর মাম্মামের খেলা চলছিল অনেকক্ষণ ধরে, তো সেটারই একটুখানি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আর আমার মাম্মাম তো ভীষণ খুশি, ওকে দেখে বুঝতেই পারছো তোমরা, ছোট্ট ছোট গুটি গুটি পায়ে এত দৌড়াদৌড়ি, হাসি মজা, ওর দৃশ্যগুলো দেখলেই এখন আমাদের মানে আনন্দে নিজেদেরকেই একটু গা ভাসাতে ইচ্ছা করে। তো সব শেষে আমরা বাড়ি চলে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে, তারপরে আবারও রাত্রে বের হয়েছি। এখন আমরা বসে আছি নিউ মহাকাল মার্কেটে, খাচ্ছি রোল। দার্জিলিংয়ের মোমো টেস্ট করেছি, খুব সুন্দর। আর এটা কি চিকেন স্যালোনে, চিকেন স্যালোনে, তো এটা এখন টেস্ট করবো। কিন্তু মোটামুটি প্রাইস এখানে রিজনেবল, ঠিকঠাক। চলো খাই। মাম্মা এদিকে
থেকে কিনে এনেছি আমরা এটা মামামের জন্য। কোথা থেকে নিয়ে এসছো? মহাকাল মার্কেট। তো রাত্রে আমরা মহাকাল মার্কেটে ডিনার কমপ্লিট করে মামামের জন্য একটু শপিং করে বাড়ি ফিরেছিলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।